হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা একটি রম্বস অঙ্কন শিখব, যেখানে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে আর একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে। দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নিই। যে একটি রম্বস অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কী দিয়ে আছে? একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে আর একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে। প্রথমে আমরা এই যে মানগুলো যেগুলো দিয়ে আছে 3 সেমি 5 সেমি, সেগুলো আমরা খাতায় আগে এঁকে নেব। ঠিক আছে, প্রথমে আমরা এঁকে নিচ্ছি। দেখো, 3 সেমি মাপটা এঁকে নিলাম এখানে, আর নিচেই এর নিচেই বা এর পাশে আমরা এঁকে নিলাম আমরা 5 সেমি মাপটা। এটা 3 সেমি, এটা আমাদের 5 সেমি। তো এই 5 সেমিটা হচ্ছে আমাদের কর্ণ, আর 3 সেমিটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, প্রথমে আমরা একটা লাইন কেটে নেবো এখানে। ঠিক আছে, যে কোনো ভাবে একটা লাইন কেটে নিলাম। তারপর কী করবো আমরা? যেটা কর্ণের মান এটা 5 সেমি, কর্ণের মানটা আমরা এই কম্পাসের সাহায্যে বসিয়ে কেটে নেবো। তো কম্পাসটা কীভাবে বসেছে দেখো, এই প্রান্তে বসিয়ে এই প্রান্তে বসিয়ে এই দাগটা নিলাম। ঠিক আছে, এই মাপটা নিলাম কম্পাসের সাহায্যে। ঠিক আছে, এখানে আর স্কেল ইউজ করা যাবে না। ঠিক আছে, যা স্কেল ইউজ করে এখানে আমাদের করে নিতে হবে। তারপর এখানে লাইন টেনে নেবো, তারপর কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে নেবো। এইটা হচ্ছে আমাদের সবসময় কর্ণের মান, এই 5 সেমি হচ্ছে আমাদের কর্ণ। এই মাপটা নিয়ে আমরা এখানে কেটে নেবো। ঠিক আছে, এখানে কেটে নিলাম। ঠিক আছে, এরপর আমরা পেয়ে গেলাম এটা কর্ণ। ঠিক আছে, এরপর রম্বসে দেখো বাহু দৈর্ঘ্য দিয়ে আছে 3 সেমি, আর রম্বসের কী জানি 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্যটা নিয়ে নেবো এবার কম্পাসের সাহায্যে। দেখো কীভাবে নিচ্ছি। একইভাবে আমরা বাহুটার মাপটা নিলাম। ঠিক আছে, এই মাপটা নিলাম, দিয়ে কী করবো? কর্ণের এই প্রান্তে বসিয়ে এই দিয়ে দাগ কাটবো, আর একইভাবে আমরা এই দিকেও একটা দাগ কাটবো। বুঝে গেল? তারপর আমরা কি করব? এইভাবে বসিয়ে আমরা ওই একই মাপ নিয়ে এই দিয়ে দাগ কাটবো, তারপর আমরা এই দিকেও দাগ কাটবো। দেখো দাগটা এখানে পেলো না, সেই জন্য একবার এই দিক থেকে আবার ঘুরিয়ে নেবো। একবার হলো, এখান থেকে আমরা ঘুরিয়ে নেবো। বোঝা গেল? তো ওই দাগটা আমরা পেয়ে গেছি। দেখো, তবে কী করব? এই পয়েন্টটা থেকে আমরা এই পয়েন্টটা যোগ করব। প্রত্যেকটাই তাই করব আমরা। এটাও যোগ করব, ঠিক আছে, এটাও যোগ করব, আর এই দিকটাও যোগ করব আমরা। দেখো, যেই ছবিটা পেলাম সেটা একটা রম্বসের ছবি। ঠিক আছে, এই রম্বসের এটা কর্ণ, আর এইগুলো আমাদের বাহু। তাহলে আমরা শিখলাম একটি কর্ণ একটি বাহুর সাহায্যে কীভাবে রম্বস অঙ্কন করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।